আর ওদিকে পুরুলিয়ার সুমিত দেওঘরিয়া পড়েছেন মহা বিপদে। সুমিত দেওঘরিয়া পার্ট টাইম দর্শন পড়ান। 18 বছর গার্লস স্কুলে চাকরি করেছেন, কিন্তু এবার আর করতে পারবেন না। প্রধান শিক্ষিকা বলে দিয়েছেন না, যেহেতু তিনি পুরুষ, সুতরাং নতুন নিয়ম অনুযায়ী গার্লস স্কুলে চাকরি করা যাবে না। ইন্দ্র রয়েছে আমার সঙ্গে পুরুলিয়া থেকে। ইন্দ্র, সুমিত দেওঘরিয়া কি জানাচ্ছেন, কেন চাকরি করা যাবে না তাকে বলেছেন প্রধান শিক্ষিকা, নিয়মটা কি? দেখো, অতনু একেবারেই 18 বছর ধরে যে শিক্ষকতা করছেন তিনি একজন একটি স্কুলে এবং লক্ষণপুর যোগদা সংঘ উচ্চ বিদ্যালয়ে, কন্যা উচ্চ বিদ্যালয়ে তিনি শিক্ষকতা করছেন 18 বছর ধরে। এবং এরপরে হঠাৎ করে তাকে জানানো হয় যে তিনি পুরুষ বলেই এই স্কুলে আর শিক্ষকতা করা যাবে না, তাকে একেবারেই রিজাইন দিতে বলা হয়, পদত্যাগ করতে বলা হয় এবং স্কুলে যাতে তিনি তার পরদিন থেকে না আসেন। গত 3রা এপ্রিল তাকে এইভাবেই জানিয়ে দেয় প্রধান শিক্ষিকা স্কুলের, এবং তিনি ইতিমধ্যেই জেলা শিক্ষা ভবনে যোগাযোগ করেন। সেখানেও আমরা কথা বলেছিলাম ডিআই এর সাথে। ডিআই কি বলছেন? মানে ওই সাবজেক্টের যদি টিচার না থাকে সেটা কাউন্সিলের সঙ্গে কথাবার্তা বলে ওনারা নিজের মতন করে রাখে। তো এটা আপনাদের কথা শুনে যা মনে হচ্ছে এটা এই ধরনেরই কোনো ব্যাপার, যেটা স্কুল তার ওন অ্যারেঞ্জমেন্টে টেম্পোরারিলি নিয়োগ করেছে আর কি। এগুলো তো স্কুলের পুরোপুরি নিজস্ব ব্যাপার, এই সংক্রান্ত আমাদের কাছে কোনো তথ্য বা এনাদের যে নিয়োগের যে ডকুমেন্ট ডিআই অফিসে জমা থাকে এরকম কোনো ব্যাপার নয়। ওগুলো কিন্তু স্কুল নিজেদেরই লোকালি অ্যাভেলেবিলিটি অনুসারে স্কুল ম্যানেজিং কমিটি ডিসিশন নেয় এবং তাদেরই সিদ্ধান্ত, যেটা নেয় তাদেরই চূড়ান্ত সিদ্ধান্ত। কলকাতা পুরসভার নথিতে জালিয়াতি। কিরকম জালিয়াতি? না, নথি বিকৃত করে ছোট জায়গায় 5 তলা বহুতল তৈরির চেষ্টা হচ্ছিল। কাজ বন্ধ করে তদন্তের নির্দেশ দিয়েছেন মেয়র। খুব বেশি হলে 3 তলা তোলা যায়, সেখানেই 5 তলা করার ছাড়পত্র। পুরসভার নথি বিকৃত করে বহুতল তৈরির চেষ্টা। একটা রেসিডেন্সিয়াল জায়গা ছিল, সেটার মধ্যে 1 কাঠা সামথিং, সেটাকে ট্যাম্পার্ড করে যাতে অনেক 142 করে তার মধ্যে ফলস ভাড়াটে ঢুকিয়ে এটাকে 5 তলা একটা প্ল্যান স্যাংশনের জন্য দেওয়া হয়েছে। ইন্টারনাল ভিজিলেন্সকেও দিয়েছি, যেটা কিভাবে কারা কারা এটা আইবি কপিটাকে চেঞ্জ করলো সেটা নিয়ে আমরা ইন্টারনাল একটা এনকোয়ারিও দিয়েছি এবং ভিজিলেন্সকে এই কেসটা দিয়েছি। শিয়ালদার কাছে কলকাতা পুরসভার 50 নম্বর ওয়ার্ড, পুরনো কলকাতা। এখানেই মহেন্দ্র সরকার স্ট্রিটে ভাঙা হয়েছে পুরনো বাড়ি। মেট্রোপলিটন ইনস্টিটিউশনের একটি বাড়ির পরেই ছিল পুরনো বাড়িটি, সেটা ভেঙেই বহুতল তৈরির ছক। 1 কাঠা 15 ছটাক জায়গায় তৈরি হবে 5 তলা বাড়ি। পুরসভার নিয়ম অনুযায়ী নতুন 5 তলা বাড়ি করতে অন্তত 3 কাঠা জমি দরকার। তাহলে 1 কাঠা 15 ছটাক জায়গায় G+4 বহুতল তৈরির ছাড়পত্র মিলল কিভাবে? এই নিয়ে খোঁজখবর শুরু করেন পড়শিরা। তাতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে কলকাতা পুরসভার নথি বিকৃত করা হয়েছে। পুরো নথি বিকৃত করেই 1 কাঠা 15 ছটাক জমিতে 5 তলা বাড়ি তৈরির প্ল্যান পাস করানো হয়েছে। পুরসভার ইন্সপেকশন বুক বিকৃত করে ভাড়াটিয়ার নাম ঢোকানো হয়েছে। কলকাতা পুরসভার অ্যাক্টের 142 নম্বর ধারা অনুযায়ী 2009 সালের আগে থেকে ভাড়াটিয়া থাকলে এক্সট্রা ফ্লোর এরিয়া রেশিও পাওয়া যায়। এক্ষেত্রে পুরনো বাড়ি ভেঙে ফ্লোর এরিয়া বাড়ানো যায়। স্থানীয়দের দাবি, মহেন্দ্র সরকার স্ট্রিটের এই বাড়িতে কখনোই ভাড়াটিয়া ছিল না, কিন্তু পুরো নথি বিকৃত করে দেখানো হয়েছে বাড়িটিতে ভাড়াটে ছিলেন। তাতেই মিলেছে ছোট জায়গায় 5 তলা বাড়ি তৈরির পুরো অনুমতি। এই নিয়ে জল গড়ায় কলকাতা হাইকোর্টে। মামলা করেন এক প্রতিবেশী, যিনি পেশায় আইনজীবী। খালি চোখেই আপনি দেখতে পারবেন যে পেনে করে ওই একটা টেনেন্টের নাম জয় শাহ ট্যাম্পার করে ঢোকানো 97-98 2003-04। এবার কর্পোরেশনের আরেকটা কপি থাকে, সংরক্ষিত কপি, সেটা হচ্ছে সার্ভার কপি, সার্ভারে তোলা থাকে, সেটাকেও কিন্তু ট্যাম্পার করতে পারে না। তো আমি মাননীয় মেয়রকে চিঠি করলাম, কমিশনার সাহেবকে চিঠি করলাম, ওনারা দ্রুত বেগে ডকুমেন্ট সব আনালেন এবং সার্ভার কপি বার করালেন। ওখান থেকেই পুরো খোলাসা হলো দেখে যে পুরো হার্ড কপিটা ট্যাম্পার করে টেনেন্ট ঢুকে টেনেন্টের প্রভিশন নিয়ে 2 তলা যতই এক্সট্রা হোক ওই এক্সট্রা এফআইআরটা নিয়েছে। খুবই ভালো উদ্যোগ। উনি অ্যাটলিস্ট বুঝতে পেরেছেন আমাদের সমস্যাটা কি হয়েছে। এটা হয়তো কয়েকটার মধ্যে একটা হয়তো ধরা পড়েছে, এরকম হয়তো অনেক হচ্ছে আমরা হয়তো জানি না।
আমরা তো কাগজে পড়ছি মানে ছোট জায়গার মধ্যে অত বড় বড় বাড়ি হয়ে যাচ্ছে, হেলে পড়ছে, ভেঙে যাচ্ছে, এটা হয়তো ওরকমই হতো। কলকাতা পুরসভার নথিতে কারচুপি, সরকারি নথিতে হাতে লেখা, তার উপর পুরসভা স্ট্যাম্প। এটার থেকে প্রমাণিত হয়ে গেল যে পুরসভা কতটা দুর্নীতিগ্রস্ত। মেয়র দুর্নীতিগ্রস্ত যদি নাও হয়ে থাকেন, মেয়র ধৃতরাষ্ট্র তো বটেই, এই ডিপার্টমেন্টের এমআইসি উনি, আমি তো অন্য কাউকে দোষ দিতে পারবো না। বেশিরভাগই মানুষ ভালো, 1% মানুষের জন্য একটা প্রতিষ্ঠান বদনাম হয়, 1%। আমি আসার পর একটা চেষ্টা করেছি মুখ্যমন্ত্রীর নির্দেশে যে এইটাকে ঘোচানোর জন্য আমরা এই স্টেপগুলোকে নিয়ে, এই যে সব কিছু অনলাইনে করেছি, সব কিছু ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি। পুরসভার নথি কিভাবে বিকৃত করা হলো এই নিয়ে মুখ খুলতে নারাজ জমির মালিক। তিনি বল ঠেলেছেন প্রমোটারের কোর্টে। প্রমোটার সুপ্রিয় দাশগুপ্তর বক্তব্য, বিষয়টি বিচারাধীন, আইনজীবীর পরামর্শ ছাড়া মন্তব্য করব না। মেয়র ফিরহাদ হাকিম এই বাড়িতে কাজ বন্ধ তো বটেই, সেখানে ভিজিলেন্সের অর্ডার দিয়েছেন। এখন দেখার এই কেঁচো খুঁড়তে কি কেউটে বেরোয়। ক্যামেরায় রাজীব সিং এর সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। ঝাড়গ্রামের সাঁকরাইলে রাত ভোর তাণ্ডব। সকাল হলো যখন, তখন মানুষ দেখলেন যে চাষের জমি থেকে শুরু করে সব ছাড়খাড় করে দিয়েছে হাতি। এবার মানুষের মধ্যে ক্ষোভ শুরু হয়েছে যে বন দপ্তর তাহলে কি করছে? এভাবে যদি লোকালয়ে হাতির তাণ্ডব হয় তাহলে তাদের চাষের জমি নষ্ট হচ্ছে ঘর বাড়ি, রাত ভোর জেগে থাকতে হচ্ছে ভয়ে ভয়ে। আরো মহার্ঘ রান্নার গ্যাস সিলিন্ডার পিছু 50 টাকা বাড়লো দাম, 829 থেকে বেড়ে হলো 879। আজ থেকেই কার্যকর বর্ধিত দাম। ওষুধের পর রান্নার গ্যাসেরও দাম বাড়ালো কেন্দ্র। মোদী সরকারকে নন্দলাল তোপ মুখ্যমন্ত্রীর। সাধারণ মানুষকে লুটের অভিযোগ, হেসেলে হামলার অভিযোগে তৃণমূল বিজেপি চাপানুতো। আজ সুপ্রিম কোর্টে অতিরিক্ত শূন্যপদ মামলার শুনানি। 2022-এ অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার। সিদ্ধান্তের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে রাজ্য। আজ প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানি। যোগ্যদের চাকরি থাকবে, কারো সার্ভিস ব্রেক নয়। 2 মাসের মধ্যে চাকরি ফিরে পাওয়ার ব্যবস্থার আশ্বাস মুখ্যমন্ত্রী। চাকরি খারিজের নোটিশ না পাওয়া পর্যন্ত স্কুলে যেতে পরামর্শ। আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে, মোকাবিলা করতে জানি। আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। আদালতের রায়ে চাকরি হারা যোগ্যদের পাশে মুখ্যমন্ত্রী। অযোগ্যদেরও যোগ্যতা যাচাইয়ের আশ্বাস। কিসের ভিত্তিতে অযোগ্য খতিয়ে দেখা হবে নথি, তথ্য, প্রমাণ। চাকরি হারিয়ে দিশেহারা, পাশে মমতা। যোগ্যদের চাকরি থাকবে, মুখ্যমন্ত্রীর আশ্বাসে আশায় চাকরি হারাদের একাংশ। ভবিষ্যৎ নিয়ে এখনো আশঙ্কায় আরেকাংশ। 26,000 চাকরি বাতিল। 2022 থেকে চক্রান্তের অভিযোগ। ত্রিপুরার প্রসঙ্গ টেনে বিজেপিকে কড়া আক্রমণ মমতার। পাল্টা তোপ সুকান্ত। ত্রিপুরায় 10,000 টিচারের চাকরি পেয়েছিল কোর্টের জন্য। বিজেপির ম্যানিফেস্টো বলা হয়েছিল যে তারা জিতলে সব টিচারদের চাকরি ফিরিয়ে দেবে। দেয় তো নি, উপরন্তু যারা প্রতিবাদ করতে গিয়েছিল তাদের মাথাগুলো মেরে ফাটিয়ে দিয়েছে। ত্রিপুরাতে বিজেপি সরকার জনগণের কাছে গিয়ে জনসমর্থন নিয়ে আবার ফিরে এসেছে এবং প্রতি বছর ওখানে চাকরি হয় এবং স্বচ্ছতার সাথে। কোনো একটা প্রশ্ন নেই, বিরোধী দলের কোনো অভিযোগ নেই।